হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? ঈদ মুবারক। সবার ঈদ কেমন কাটলো? যাই হোক, যে বিষয়টা বলার জন্য অনলাইনে আসা, সেটার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে মারা যায়, সড়ক দুর্ঘটনায় মারা যায়। কেন বলছি এ কথা? এই যে আমাদের যে অব্যবস্থাপনা বা আমাদের যে সড়ক দুর্ঘটনা, এই দুর্ঘটনায় প্রতিনিয়ত অহরহ মানুষ মারা যাচ্ছে। এটার সংখ্যা নির্ধারণ করাও একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের জন্য। কেন বলছি এ কথা? গত এইবারে ঈদুল ফিতরের সময় আনুমানিক এখন অবধি 216 জন, একটা হিসাবের মধ্যে 216 জন মতো মানুষ মারা গেছে অনলি ফর সড়ক দুর্ঘটনায়। আজকের এই ঘটনা বাদ, এই যে কিছুক্ষণ আগেও এই দৌলতদিয়ার যেটা বাস ডুবি পদ্মা নদীতে ফেরি পারার সময় যে বাসটা ডুবে গেল, আনুমানিক 40-45 জন স্পট ডেথ হবে। আমাদের এখন অবধি আমার হাতে যে তথ্য এসেছে এর মধ্যে আমি 17 জন বা এরকম 21 জনের মতো মৃত্যু দেখতে পাচ্ছি, বা 17 জন 18 জন মতো জীবিত এভাবে বলতেছে। যদি মানে যে গাড়ি চলা বা সড়কের যে অব্যবস্থাপনা, এটার কারণে আমাদের মৃত্যুটা আসলে কী পরিমাণ বা কী হতে যাচ্ছে এটা বোঝা বড় মুশকিল হিসাবে দাঁড়িয়েছে আমাদের জন্য। যেমন কিছু সংস্থা যেমন RSF, রোড সেফটি ফাউন্ডেশনের একটা হিসাবের মধ্যে 17 মাস থেকে 26 বা 24 মাস দুপুর পর্যন্ত 8 দিনে 264 সড়ক দুর্ঘটনা হয়। 264টা সড়ক দুর্ঘটনা হয়। এর ভিতরে 260 জন মারা যায়, অন্তত 600 জনের বেশি আহত হয়ে হাসপাতালে অবস্থান করছে এখন অবধি। এটা এই RSF-এর একটা তথ্য মতে। একইভাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মতে 216 জন নিহত এবং 400 জনের অধিক বেশি মানুষ আহত হয়েছেন বলে একটা তথ্য আমাদের কাছে আছে। আবার সরকারি তথ্য মতে BRTA, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, BRTA হিসাব মতে কুমিল্লাতে এবং বাসের সাথে ট্রেনের সংঘর্ষে একই সাথে 12 জন নিহত। এখন একইভাবে তারা BRTA-র যে হিসাব, এই হিসাবে ওরা বলতেছে মানে 204 জনের অধিক মানুষ মারা গেছে। এই মানুষগুলো যে প্রতিনিয়ত মারা যাচ্ছে, মানে এই যে অব্যবস্থাপনা, এই যে যাত্রী ওঠানামা, ঘেঁষাঘেঁষি করে গাড়ি চালানো বা ক্রসিং করা, বাইরে দিয়ে গাড়ি চালানো, তারপরে মহাসড়কে ছোটো ছোটো গাড়িগুলো চলা, আর হচ্ছে যে তোমার আর এই কী বলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করা, এই যে সব মিলিয়ে বাংলাদেশের যে একটা অবস্থা, এই অবস্থাতে আমরা যেটা দেখছি এটার পুরোটাই হচ্ছে যে মানে মানুষ, বাংলাদেশের যে একটা সুস্থভাবে মানুষ মারা যাবে, এই হিসাবটা আসলেই করা কঠিন। যে এখানে সুষ্ঠু মৃত্যু আশা করাটাও অনেকটা মানে আমি এটা কী বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না। এই হিসাবে যদি আমি কিছুদিন আগেও আমাদের এখানে একটা গ্যাস অ্যাক্সিডেন্টে, মানে গ্যাস সিলিন্ডার অ্যাক্সিডেন্টে একই পরিবারের প্রায় 9 জনের মতো মানুষ মারা গেছে, বা এই জন্য আমি এটা বলেছিলাম যে কি মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে সড়ক দুর্ঘটনায়, আগুনে পুড়ে বা অন্য কোনো কারণে মারা যায়। এখানে সুস্থ মৃত্যু আশা করাটাই আমি আর মনে হয় এটা একটা বোকামির হিসাব হবে। যেমন কিছুদিন আগে যদি হিসাব করি, এই কয়েকদিনের ভিতরে সড়ক দুর্ঘটনার পাশাপাশি 60টা রেল দুর্ঘটনায় অন্তত 48 জন নিহত হয়েছেন, এবং নৌ পরিবহনের মধ্যে মৃত্যুর হার হচ্ছে আপনার প্রায় 54 জন আজকের ঘটনা ছাড়া। এই যে যেমন দৌলতদিয়ায় যে মানুষগুলো মারা গেছে, যেমন এইটার যেটা বাস আছে, বাসটা কে ড্রাইভ করতেছে এটা নিয়ে সামনে তথ্য আসলে আমরা বুঝতে পারবো। কিন্তু এত মানুষ যে মারা যাচ্ছে, তো এই মানুষগুলোর যে হিসাব, এই যে রাষ্ট্রের যে একটা হিসাব বা মানুষের মৃত্যুর হার, এর ভিতরে আবার আরেকটা জিনিস দেখেন, মোটরসাইকেল দুর্ঘটনার 42.5% মৃত্যুর হার হচ্ছে মোটরসাইকেলের মধ্যে। তাহলে এই যে ব্যবস্থা, আর এই যে আপনার সন্তান বা আমাদের ভাইদের যে মোটরসাইকেল তুলে দিচ্ছি আমরা, বা এই পরিমাণ যে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে, এটা আসলে কি বিয়োগ ব্যথাটা আপনাদের কি মানে খারাপ লাগে না? এটা আমাদের যে পরিমাণ খারাপ লাগে, আমরা যে এই পরিমাণ খারাপ অবস্থা দেখি,
মানে এইদিকে গেলে মৃত্যুর কথা, এদিকে গেলে মৃত্যুর কথা। সুস্থভাবে এই জিনিসটা আমাদের মাথায় যেটা যে স্বাভাবিক বাংলাদেশ, এটা তো আশা করতে পারছি না। যেমন আমাদের চট্টগ্রাম কক্সবাজার যে সড়কের ওয়ানওয়ে সড়ক, এটাকে আমরা এরকম 4 লাইনের জন্য আবেদন করতে সব ছেলেরা হাই হুতাশের মধ্যে এখনও আছে, কিন্তু এখনও অবধি এটা কার্যকর হয়নি। তো মূল কথাই হচ্ছে যেটা, আমাদের যে সরকার ব্যবস্থা, আমাদের যে সড়ক ব্যবস্থা, এইকে যে আমাদের সড়কের যে ছাদার ব্যবস্থা বা এই সবগুলো ঘটনার কারণে এই জিনিসগুলো পিছিয়ে যাচ্ছে। এদিক থেকে সড়কের যে উন্নয়ন, সেটা আমরা চোখে দেখতেছি না। এই পরিণতিতে আমরা দেখতেছি বারবার সড়ক দুর্ঘটনা। একইভাবে অন্তত শুধুমাত্র রোজার মাত্র 300-এর অধিক মানুষ মারা গেছে। আজকের ঘটনাসহ 300-এর অধিক মানুষ মারা গেছে, নিহত হয়েছেন। এর ভিতরে প্রায় 600 থেকে 700 জন মানুষ পঙ্গুত্ব বরণ করছে, কিছু হাসপাতালে আছে, আর কিছু সুস্থ হচ্ছে। এই মানে তার শরীরে কোনো না কোনো এক জায়গায় দাগ এই স্পট থেকেই যাচ্ছে। তাহলে এই দায়ভারটা কে নিবে? বাংলাদেশ সরকারের এখানে কোনো ভূমিকা আছে বলে আমার তো মনে হয় না। বাংলাদেশ সরকারের অবশ্যই যথেষ্ট হেল্প করতেছে, ওকে, কিন্তু এই যে সুস্থভাবে মৃত্যুবরণ করাটা, এটা আমরা কিভাবে আশা করব? এটা আসলে একটা নিয়ামতের হিসাবে সামনে দাঁড়াবে আমার মনে হয়। কারণ আমি এই পর্যন্ত সুস্থ মৃত্যু কোনো ছেলে মানুষ বা মেয়ে মানুষ বা আদার্স যা আছে সব, মানে কোনো না কোনোভাবে আমি যত শুনি যে এই যে কিছুদিন আগে কুমিল্লাতে, রোজার মধ্যে কুমিল্লাতে ট্রেন বাসের সংঘর্ষে অন্তত 12 জন নিহত। তাহলে এই ওনার যে দায়িত্ব, যে এখানে রেলগেটের যে দায়িত্বে আছে, তার যে দায়িত্ব, এই যে অব্যবস্থাপনা, এটার দায়ভার কারা আসলে? এটা বড় নিতান্ত দুঃখ লাগে। এই দুঃখ থেকে বলা যে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে সড়ক দুর্ঘটনায়, আগুনে পুড়ে, অব্যবস্থাপনায় মারা যায়।